তারা মা, আমি তোমায় খুঁজে পাচ্ছি না মা। কোথায় চলে গেলে তুমি? কোথায়? এ তোমার কেমন পরীক্ষা মা? তোমার সন্তানকে কেন এত কষ্ট দিচ্ছ? এ তো তোমার কাছেই যেতে চায়। তাকে পথ দেখাও মা, পথ দেখাও। আমার ছোট্ট গুরু কি আসেনি? না গুরুদেব, এখনো তো আসেনি। মনে হয় জ্বরটা বেড়েছে। তাকে দেখার জন্য মন বড় কেমন করছে রে। সে না এলে আমার গানের খেইকে ধরিয়ে দেবে। ওরে তোরা কেউ একবার যা না, তাকে ডাক না। কিভাবে তাকে ডাকবো গুরুদেব? কিভাবে তাকে নিয়ে আসবো আপনার কাছে? আমরা তো কেউ জানি না সে কোথায় উঠেছে। আমার যে মন পড়ছে। বাবা, পালা গান শুরু করুন, সন্ধে বয়ে যায় যে। সে তাহলে আসবে না? আসার হলে সে ঠিক চলে আসতো এতক্ষণে। আপনি শুরু করুন বাবা। আমারও তাই মনে হয় গুরুদেব, সময় তো বয়ে যাচ্ছে। আপনি অনুমতি দিন, তাহলে আমরা পালা গান শুরু করি। মা, তারা মা গো, কোথায় গেলে তুমি? শিব হে শিব হে শিব হে শিব হে হর হর শিব হে ভোলানাথ শিব হে। আমি যে পাগলা ভোলা, হৃদয়ে প্রলয় দোলা, আয়না নাচি বাঁচি পরাণ ভরে। হা 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 পায় যে হাসি, যত সব বিশ্ববাসী ধরছে মিছে, পড়ছে পিছে, মরছে ডরে। বাজারে ডঙ্কা নাড়া, তারা সব শঙ্কা তারা, হয় কি পাগল ভাঙনা আগল, চল পালিয়ে। ভুলে যা যত হিসাব, ছুঁড়ে ফেলে যত কিতাব, কি আর পাবি হায় হিসাবই খায় জ্বালিয়ে। তোমার কি হয়েছে কে জানে, কিছুতেই গানটা গাইতে পারছেন। হ্যাঁ গো, উনি তো কখনো এইভাবে থেমে যায় না। না, গান বন্ধ করো না। আসছি, আমি আসছি। লোকটা তেমন করিস না, তুই যেতে পারবি না, তোর যে জ্বর। বেনি, ওকে আটকাস না। আমাদের এখন ওকেই অনুসরণ করতে হবে। হ্যাঁ রে, ওর মন ঠান্ডা না হলে শরীর ঠান্ডা হবে না। চল লোকনাথ, আচ্ছা আমি তোকে নিয়ে যাব তার কাছে, চল। কি গো, গান থামালে কেন? আয়, তোর অপেক্ষাতেই ছিলাম রে। আয় আয় আমার কুলে আয়, বস বস। করব, শুরু করো। কি আসল আর কি যে সুদ, নেশাতে হয়ে যাবো। কি আসল আর কি যে সুদ, নেশাতে হয়ে যাবো। এক টানে দুঃখ, দুই টানে সুখ, তিনেই রাজা। এক টানে দুঃখ, দুই টানে সুখ, তিনেই রাজা। গুরুদেব দেখো, লোকটা ঠিক হয়ে গেছে। এ তোমার কেমন লীলা মাগো? কি চাইছো তুমি? এটা কেন এমন ভাবে টানছে লোকনাথকে? টুম টাক টুম টুম বাদ্যি বাজা,
টাক ডুম ডুম বাঁশি বাজা। এমন সাজেই তো মাকে দেখেছিলাম আমি। বলো কোথায় গেলে পাবো তোমায়? তোমার দেউল কোথায় বলো আমায়, বলো বলো। বাবা শান্ত হ, বাবা শান্ত হ। তারা আমাকে খুঁজছে, ও তাকে কবে পাবে ও কিছু জানে না। কিন্তু তাকে যতক্ষণ না পাচ্ছে ও যে শান্ত হবে না। আমরা যা যাবরের মতো এ গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে বেড়াই। দয়া করে আমাকে সেই মন্দিরের খোঁজ দাও না, দাও না সেই মন্দিরের খোঁজ। কোথায় গেলে পাবো সেই মন্দির, বলো আমায়। কিন্তু সেই মন্দির কোথায় আছে তা তো আমি জানি না লোকনাথ। তারা আমার তো বলেছিল জলের মাঝে নিবাস এখন, জলেই আমার ঘর। জলের ওপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার গড়। মা তো কোনো এক গড়ের কথা বলেছেন লোকনাথকে। আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে এই গাঁয়ের আশেপাশে এমন কোনো গড় আছে কিনা? সেখানে হয়তো তারা মায়ের কোনো মন্দির থাকলেও থাকতে পারে। এখান থেকে কিছু ক্রোশ দূরে পেনিটি গ্রাম, সেখানে এককালে এক গড় ছিল। সেখানে কোনো তারা মায়ের মন্দির আছে কিনা তা আমি ঠিক জানি না, তবে সেখানকার জমিদারেরা অতি ভালো মানুষ। আমরা সেখানে গেলে আমাদের গান শোনাতে বলতেন, আমাদের ভিক্ষাও দিতেন। আপনারা তাদের গিয়ে শুধলে তারা হয়তো ঠিক ঠিক বলতে পারবে যে সেখানে কোনো মন্দির ছিল কিনা। আপনারা যদি চান আমি কাল সকালেই লোকনাথকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে পারি। ওর জন্য এইটুকু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এইটুকু পথের দিশা যে ঈশ্বর আপনাদের দিয়ে দিয়েছেন, এই তো অনেক। লোকনাথ, তোর তো জ্বর কমে গেছে। জ্বর কমবে না রে, পথের দিশা যে ও পেয়ে গেছে। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পাই দর্শন, কে জানে কালী কেমন, কালী পদ্মবনে হংস। আমার প্রণাম করছো কেন? আমার যে এত বড় কপাল, জানতাম না বাছা। এই শেষ বেলায় তোমার ছোঁয়া পেয়ে গেলাম। তুমি তো আমার সেই ছোট্ট শিব, যার ছোঁয়ায় আমার জীবনটা বর্তে গেল। তাকে ডাকো গো, তিনি চাইলেই সব হবে। তার ছোঁয়া পেলেই জীবন বর্তে যায়। অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। পরম ব্রহ্ম তুমি, নমি দিন
রাত, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ। দাও গো, আমি তোমাকে সাহায্য করছি। ও মা, তুমি এইটুকু বাচ্চা মানুষ, তুমি কি পারবে গো বাছা? এ যে অনেক ভারী। জগতের ভার বইতে হবে বলেই তো এই পথে বেরিয়েছি গো। একদিন সবার দুঃখ কষ্ট দূর করবো, তাই তো এই পথে চলো। আর ভেবো না তো, দাও। ও মা, তুমি কে গো ছোট সন্ন্যাসী? তুমি ধরতেই ঘরে আটিরা যেন হালকা পালক হয়ে গেল। আমি লোকনাথ গো, মনের ভার কমে গেলে সবকিছুই হালকা লাগে। অনেক ভাগ্য করে এমন শিষ্য পেয়েছেন। সারা জগতের ভাগ্য তারা একদিন লোকনাথকে পাবে, তবে তার আগে ঈশ্বরকে পেতে হবে লোকনাথকে। সে পথ বড় কঠিন। এই দুই বালককে আগে আমায় সেই কঠিন পথ পার করে দিতে হবে। এ যে আমার এক কঠিন পরীক্ষা। আপনি যতই বলুন, আপনি কঠিন পথটা বেছে নিয়েছেন, কিন্তু আমিও আপনার অর্ধাঙ্গিনী। আপনি নিজে আমাকে আপনার সাধন সঙ্গী হিসেবে স্বীকারও করে নিয়েছেন। তাহলে আপনি যে পথে গেছেন, আমি সে পথে কেন যেতে পারবো না? আমি যাবই, আমি নিশ্চয়ই যাব, কিন্তু যাবার আগে আর কিছু কর্তব্য আছে, সেগুলো পালন করে যেতে হবে। আমি যে মা, আমি আরেক মায়ের যন্ত্রণা, তার মনের জ্বালা বুঝি। তাকে শান্ত করে দিয়ে যেতেই হবে। আপনি কমলার ছেলেকে নিয়ে চলে গেলেন, কিন্তু আপনার অর্ধাঙ্গিনী হিসেবে এই কর্তব্যটুকু আমাকে পালন করে দিয়ে যেতেই হবে। আমাকে কমলার সঙ্গে দেখা করতেই হবে। কি অন্য তুই? আরে গুরুমা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি তার সংসার সামলাতে পারবো না। ওঠ ওঠ, আমি মাকে বলবো, তার চোখের জল আমি মুছিয়ে দেবো। কথা দিচ্ছে গুরুমা, যেভাবেই হোক মাকে ফিরিয়ে আলো। চোখের সামনে সংসার টিকটিক করে ভেসে যেতে আমি আর দেখতে পারবো না। চিন্তা করিস না মা, একটু ধৈর্য ধর। সময় হলে তোর মা ঠিক এই সংসারে ফিরে আসবে। ততদিন একটু ধৈর্য ধর, আমি কথা দিলাম। সদ্য তার সন্তান কোল ছাড়া হয়েছে, তাই সে সংসারের টানটা হারিয়েছে। তাকে ফিরে আসতে আর একটু সময় দে মা, তার যে একটু সময় লাগবে। ততদিন একটু কষ্ট সহ্য কর। পারছি না গুরুমা, আমি আর পারছি না। চোখের সামনে একটু একটু করে সংসারটা পুরো তছনছ হয়ে গেল। আমি একা সামলাই কিভাবে? তুমি যেভাবে হোক মাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো মাকে। আনবো,
তাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তুই শুধু আমাকে একটু সময় দে, কমলাকে আমি ফিরিয়ে আনবই। কেন আপনারা কেউ বুঝছেন না? ওর কষ্ট হয় বলেই তো কাঁদে। কেউ কি এমনি এমনি কাঁদতে পারে? কেন আমার কথা আপনারা শুনছেন না? ঠাকুরের দোহাই, আমি পাগল নই, আমাকে ভূতেও ধরেনি। কেন ওঝা ডাকছেন? বারণ করুন না যেন ওঝা না ডাকে। বেশ, আমি মাকে না করে দেব। তাহলে তুমি বলো হরি, তুমি আর এই সমস্ত কথা কখনো বলবে না? ওই সমস্ত কান্না, তার শব্দ, এই সমস্ত কথা মাথাতেও আনবে না? মন থেকে মুছে ফেলো হরি। তুমি কথা দাও আর কোনোদিন এরকম পাগলামো করবে না। ও, তার মানে আপনিও বিশ্বাস করেন যে আমি পাগল, তাই তো? হ্যাঁ গো ছোট বউ। ঠিকই বুঝেছ। তোমায় শুধু তোমার স্বামী না, বাকিরাও পাগলই ভাবে। থাক, আর রঙ্গ দেখাতে হবে না। তোমার পাগলামি ঘোচাতে ওঝা এসে গেছে। নাও এবার চলো। না না, আমি পাগল নই। আপনি কেন কিছু বলছেন না সবাইকে? একবার বিশ্বাস করুন না। বিশ্বাস করে ঘরের সব লোক মরুক আর কি। জানো না ওই পুকুর কত অভিশপ্ত? তারপরে ওই পুকুরে যেতে হবে সবাইকে তোমায় বিশ্বাস করার জন্য? শুধু শুধু কি আর বলি, পাগল মেয়ে একটা। চলো, আজই তোমার পাগলামো সব ঘুচে যাবে। এসো এসো বলছি। আপনি এখনো চুপ করে থাকবেন তাই তো? আপনার বউকে সবার সামনে অবিশ্বাস করছে, অপমান করছে, তারপরেও আপনি একটিবারও কথাটা শুনবেন না? শুনবে তো, শুনবে। তার আগে তুমি বড়দের কথাটা শোনো। চলো নিচে চলো, তারপর সবাই তোমার কথা শুনবে। এসো এসো বলছি। হরি, হরি, এখানে তারা মায়ের কোনো মন্দির আছে কিনা আমি জানি না। আচ্ছা, আপনারা কি জমিদার বাড়ি যাওয়ার আগে গাঁ একটু ঘুরে দেখবেন? কে কে কাঁদছে? আমি শুনতে পাচ্ছি কেউ একজন কাঁদছে। ওর আবার কি হলো? আমি স্পষ্ট শুনলাম কেউ একজন কাঁদছে। কে কাঁদছে ভাবে? কে কে কাঁদছে এমন ভাবে? কে? লোকনাথ! আরে লোকনাথ, ধরুন ওকে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোকে কি করে ছাড়বো রে পিশাচিনি? যে দেহে তুই বাস করছিস, আগে তার থেকে তোকে বার করব। তারপর আমার ছোলায় বন্দি করে নিয়ে যাব দূরের জঙ্গলে। তোর মুক্তি নেই আমার কাছ থেকে। আমাকে বাঁচান, আমি তো মরে যাচ্ছি। মা, এসব বন্ধ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে সামলাবো। ওদেরকে ছাড়তে বলো মা, এসব বন্ধ করো। বলিহারি কাণ্ডজ্ঞান তোমার ঠাকুরপো। এসব কি ওকে মারতে করা হচ্ছে? মা তোকে বাঁচাতেই চাইছেন, তার জন্যই তো এত আয়োজন। কিন্তু ওর যে খুব কষ্ট হচ্ছে মা, ওকে ছেড়ে দিতে বলো মা। আমি কথা দিচ্ছি, আমি ওকে সামলাবো এবার। ওকে ছেড়ে দিতে বলো। তুই যে কত সামলাতে পারবি সে আমার জানা আছে ছোট কাকা। তোমার যদি ভালো না লাগে এখান থেকে চলে যাও, আমাকে কিছু বলতে এসো না। দাদা, দাদা, আপনি মাকে বোঝান। এইভাবে মেয়েটাকে কষ্ট দেওয়ার মানে কি? শশী, তুই কেন বুঝতে পারছিস না? মা যা করছে তোর বউয়ের ভালোর জন্যই করছে। কি হলো বাবা?
তোমার হলো, এবার শুরু করো মন্ত্রতন্ত্র। হ্যাঁ হ্যাঁ মা, এই তো শুরু করছি। ওম ক্রিম খুদায় নমঃ। মা, এ কি ও তো বেহুশ হয়ে গেল। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। পেতনি চড়েছে মাথায়। তবে আপনি চিন্তা করবেন না, ওকে আমি ঝেঁটিয়ে বিদায় করবই।